بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي امري واهلل لساني واغفر قولي। সমস্ত প্রশংসা সে বিশ্বজগতের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই পবিত্র ঘরে জুম্মাবারে নিয়ে এসে তার ইবাদত করা এবং তার কথা শোনার তৌফিক দান করেছে। এই জন্য শুকরিয়া স্বরূপ বলে আলহামদুলিল্লাহ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি যে তার সহিভাবে ইবাদত যেন আমরা করতে পারি। তো আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, যেটা গত কয়েক সপ্তাহ ধরে আলোচনা করছি, 3 সপ্তাহ, যে ফ্রি উইল, ইচ্ছা শক্তি এবং ইবলিসের আয়াতগুলোকে নিয়ে আলোচনা করছিলাম। এটা চতুর্থ সপ্তাহ হচ্ছে। তো আগের সপ্তাহে আমরা আদম আলাইহিস সালামের সম্পর্কিত যে আয়াতগুলো পেয়েছিলাম সৃষ্টির সূচনার সময়, সেগুলো একটা সামারি আলোচনা করেছিলাম। তার আগে সমস্ত আয়াতগুলো শোনার চেষ্টা করেছিলাম এবং বলেছিলাম পরবর্তীতে ইবলিসের সঙ্গে আল্লাহর যে কনভারসেশনটা আছে এই বিষয়ে আলোচনাটা হবে, কারণ এটাই হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট জায়গা। আদম আলাইহিস সালামের পাঠটা হয়ে গেছে, আদম সংক্রান্ত যে আয়াতগুলো আছে কোরআনে মোটামুটি ভাবে আলোচনা হয়েছে, যেটা সুযোগ পাওয়া গেছে। এবার এই যে পাঠটা হচ্ছে ইবলিস সম্পর্কিত, যে ইবলিসের সঙ্গে আল্লাহ সম্পর্কিত যে আয়াতগুলো আছে, মানে কথাবার্তা, সেইগুলো আলোচনা হবে। এবং প্রত্যেকটা আয়াতে প্রায় ভাইটাল, এখানে একটা কোনো আয়াতকে তুলে আনা খুব টাফ ব্যাপার, প্রত্যেকটা আয়াতে ভাইটাল। তো এইখানে সূরা হাজর 15 নম্বর সূরা, 28 থেকে 46, এবং হচ্ছে সূরা সাদ যেটা হচ্ছে 38 নম্বর সূরা, 71 থেকে 87 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যেই মূলত এই কনভারসেশন গুলো আছে। তো মূল পয়েন্ট গুলো আমরা তুলে ধরবো ইনশাল্লাহ, পুরোটা না পড়লেও, কারণ আগে পড়া হয়েছে যেহেতু, যে পার্টটা আছে সেইটা আলোচনার সাপেক্ষে। আল্লাহ বলছেন, তিনি বললেন, হে ইবলিস, তোমার কি হলো যে তুমি সিজদাকারীদের সঙ্গী হলে না? এটা আল্লাহ ইবলিসকে জিজ্ঞেস করছে। সে বলল, আমি তো এমন নয় যে একজন মানুষকে আমি সিজদা করব যাকে আপনি সৃষ্টি করেছেন শুকনো ঠনঠনে মাটি থেকে। তিনি বললেন, তাহলে তুমি এখান থেকে বেরিয়ে যাও, তুমি বিতাড়িত হলে নিশ্চয়ই কিয়ামত পর্যন্ত তোমার উপর থাকলো লানত। সে বলল, হে আমার রব, তাহলে আমাকে অবকাশ দিন সেই দিন পর্যন্ত যেদিন পুনরায় জীবিত করা হবে। তুমি বলে, নিশ্চয়ই অবকাশপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হলে। আল্লাহ বলেন, নির্ধারিত সময় পর্যন্ত। সে বলল, হে আমার রব, যেহেতু আপনি আমাকে পথভ্রষ্ট করেছেন, তাই জমিনে আমি তাদের জন্য শোভিত করে রাখবো পাপকে। নিশ্চয়ই তাদের সকলকে পথভ্রষ্ট করব, তাদের মধ্যে থেকে আপনার একান্ত অনুগত বান্দা ছাড়া। তিনি বললেন, এটি আমার দিকে আসার সরল পথ। নিশ্চয়ই আমার বান্দাদের ওপর তোমার কোনো ক্ষমতা নেই, তবে পথভ্রষ্ট ছাড়া। আর নিশ্চয়ই জাহান্নামী তাদের হবে প্রতিশ্রুত স্থান। এটা ছিল সূরা হাজরের বিষয়টা। তো এইখানে যে আলোচনার বিষয়টা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে সিজদা করতে বললেন, ইবলিস করলো না। এইখানে যখন এই বিষয়টাকে নিয়ে আলোচনা করতে যাই, তখন মানুষ বলে এটা তো আল্লাহ ঘটিয়েছেন। এই পয়েন্টটা মানুষ তুলে নিয়ে, এটা তো আল্লাহ ঘটিয়েছে, আল্লাহ ইচ্ছা করলে ইবলিসকে নাও এটা দিতে পারতেন। একটা বিষয় মানুষের মনে সবসময়, যখন, কারণ সকলেই আমরা এটা জানি, মানুষরা ধারণা করে যে আল্লাহ এটা ঘটিয়েছে। তো বিষয় হচ্ছে যে এটার উত্তর পরে দেবার চেষ্টা করব। তো এই আলোচনাটা করার জন্য যে জিনিসটা প্রথমে জানতে হবে, যে আমরা সততা বলে যে একটা জিনিস জানি, সত্যতা, সত্যবাদিতা, এই জিনিসটা আমাদের আর একটুখানি আলোচনার প্রয়োজন আছে এখানে। যেটা হচ্ছে কি, যে আমরা সত্যতা বলতে কি বুঝি, যে মানুষ হিসেবে আমাদের যে জ্ঞান লেভেল আছে, যে পর্যন্ত আমরা বুঝেছি, এই সততা জিনিসটা আমাদের কোনো না এক জায়গায় আমাদের ইমোশনের সঙ্গে যুক্ত থাকে। একটু গভীর আলোচনা। সততাটা আমাদের ইমোশনের সঙ্গে যুক্ত থাকে, মানে সেটাকে আমরা সত্য বলতে ভালোবাসি, যার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক আছে, কোনো না কোনো ভাবে কানেক্টেড, আমরা সেইটাকে সত্য ধরতে ভালোবাসি। এইটা হচ্ছে মানুষের সততার বৈশিষ্ট্য অধিকাংশ ক্ষেত্রে। যে একটা নিউট্রাল জিনিস, যার সঙ্গে তার সম্পর্ক নেই, সেটাকে সে সত্য বলে মেনে নেবে,
তার এগেনস্টে গেলেও এই ক্ষমতাটা মানুষের মধ্যে অত্যন্ত কম, যে আমার বিরুদ্ধে চলে গেছে এটাকে সত্য, এটাকে মেনে নেবে, এই জিনিসটা মানুষের মধ্যে অত্যন্ত কম। কথা হচ্ছে এটা, সততাটা আমরা বেশিরভাগ সময় আমাদের সঙ্গে কানেক্টেড কোনো জিনিসের কে আমরা হিসেবে ধরি, এটা বেশিরভাগ সময়। তাই সততা বলতে আমরা সবসময় সঠিক জিনিসটা বিচার করতে পারি না। আল্লাহ সততাটা যেটা হচ্ছে মূল কথা, আল্লাহ সততাটা কেমন, এটা হচ্ছে একটা কম্পিউটিং এর মতো। যেমন ক্যালকুলেটর আমরা ইউজ করি, অনেকে বুঝতে পারবে, ক্যালকুলেটর এত বড় একটা গোলকে দিলে পরেও সে মুহূর্তের মধ্যে করে দেয়। সে কিন্তু মানুষের মতো ব্রেনই নয়, তার মধ্যে কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে আছে যার সাহায্যে সে ওটা দিয়ে ফোকাস করতে পারে। যত বড়ই গুণ দেওয়া হচ্ছে কিন্তু ক্যালকুলেট করে বেরিয়ে চলে যায়। যেমনি আল্লাহর সততাটা হচ্ছে ঠিক ওই রকম একটা জিনিস। আল্লাহকে যতই ঘটনা আসুক, যখন সত্যতার নিরিখে আল্লাহকে দাঁড়াতে হবে, তিনি ওই ক্যালকুলেটরের মতো হয়ে যান। সত্যতার সঙ্গে তিনি কখনো আপোষ করেন না। এইটা হচ্ছে আল্লাহর সততা। সেই জন্য আল্লাহর সততাকে বুঝতে আমরা ব্যর্থ হই, কারণ সবসময় আমরা মানুষ হিসেবে আমাদের সততাটাকে ধরে কি আমাদের সঙ্গে কানেক্টেড জিনিস, ইমোশনালি কানেক্টেড জিনিসকে আমরা সত্য হিসেবে ধরি। কিন্তু আল্লাহর সততাটা টু দ্য পারফেক্ট, টু দ্য পারফেক্ট, মানে ওই ক্যালকুলেটরের মধ্যে দিয়ে দিলেই সঙ্গে সঙ্গে গুণ, আমরা ভাবতেই পারবো না তার এক গুণ হয়ে যাবে। আল্লাহর সততাটা এমনই একটা বিষয়, সেইটা হচ্ছে এইরকম একটা কানেক্টেড, মানে পারফেক্ট জিনিস। তো আমি যেই কথাগুলো বলছি এর পেছনে ডকুমেন্টস ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব, যে কেন আমি এই কথাগুলো বলছি, যেটা কোরআন থেকে আমি উপলব্ধি করেছি। তো যেটা বিষয় বললাম, যে যখন এই ইবলিসের ঘটনাটা ঘটছে আর কি, আল্লাহ তাকে বললেন যে তুমি বলো যে কেন তুমি মানে সিজদা করলে, এই যে কোশ্চেনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবলিসকে করছেন, এই আয়াতটাই হচ্ছে একটা মারাত্মক আয়াত, যদি খুব গভীর ভাবে পাওয়া যায়। আমি বলছেন ডিপ আলোচনা এটা। তো কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো কোশ্চেন হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো মানুষের অন্তরের খবর জানেন। আর ইবলিসকে কোশ্চেন করলেন কেন, যে তুমি এটা সিজদা করলে না কেন? এর স্বাভাবিক উত্তর আমি যেটা পাই বা আমার উপলব্ধি করি, মানুষের সামনে তুলে ধরার রিজনটা, যে দেখো ইবলিস তোমাদের করে মানিনি, সেই কারণে আমি সৃষ্টি করেছি, পছন্দ করিনি, সেই কারণে এইটা ঘটেছে, তাই তোমার একটা ডকুমেন্ট হিসেবে যাতে প্রমাণ হিসেবে দেখতে পারো। এটা মানুষ অনেক সময় আমাকে বলে, যে এই কারণে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উত্তরটা বলেছে। এটা একটা পার্ট। কিন্তু সেকেন্ড যে পার্টটা বললাম, আল্লাহ যে কোশ্চেন করলেন, তার থেকে একটা বড় পার্ট হচ্ছে কি, যে আল্লাহ সততার কারণে এই কোশ্চেনটা করেছে। আল্লাহর জাস্টিসটা এত তীব্র, এত তীব্র তার জাস্টিস, যেটা বিহন্ড ইমাজিনেশন। না তাকে অবজার্ভ করলে, তার কথাকে ভালোভাবে অবজার্ভ করলে তার সততাকে বোঝাই যাবে না, কল্পনাই করা যাবে না। ইটস বিহন্ড ইমাজিনেশন, যাকে বলে কল্পনার বাইরে। আল্লাহ সততা এত সুন্দর যেটা আমরা কল্পনা করতে পারবো। এইবার আমি বলি যে কি কারণে আমি এই কথাটা বললাম, যে ইবলিসকে যে কোয়েশ্চেনটা করছে আল্লাহ, যে তুমি সিজদাটা করলে কেন, এটা ইবলিস ডিজার্ভ করে বলে ইবলিসকে কোয়েশ্চেনটা আল্লাহ করেছে। এইটা নয় যে মানুষকে দেখানো, এটা পরবর্তী কারণ। মূল কারণ ইবলিস এই কোশ্চেনটা জিজ্ঞাসিত হওয়ার যোগ্য, তাকে একটা অপরচুনিটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে। এই ডকুমেন্টে আমি বলবো যেটা, যে সূরা তাহা 20 নম্বর সূরা, এই সূরার 42 থেকে 45 নম্বরের আয়াত আছে, যেখানে মুসা আলাইহিস সালামকে ইয়ের কাছে ফেরাউনের কাছে যাওয়া হয়েছে। ফেরাউনের ঘটনা অনেকেই জানি, কত বড় অত্যাচারী ছিল। মুসা আলাইহিস সালাম ভয়ে কাঁপছেন সেই সময়। সংক্ষেপে বলে দিই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসাকে কি বলছে, 42 নম্বর আয়াত, তুমি ও তোমার ভাই আমার আয়াতসমূহ নিয়ে যাও, আমার স্মরণ করার ক্ষেত্রে কোনরূপ তোমার অলসতা করো না। তোমরা দুজনে ফিরআউনের নিকট যাও, কেননা সে সীমালঙ্ঘন করেছে। তোমরা তার সাথে নরম কথা বলবে, হয়তো সে উপদেশ গ্রহণ করবে অথবা সে ভয় করবে। তারা বললে, আমার মালিক, হে আমার রব, আমরা তো আশঙ্কা করি যে সে আমাদের ওপর বাড়াবাড়ি করবে, সীমালঙ্ঘন করবে। এর বাইরে আমি বলছি, এই যে 44 নম্বর যে আয়াতটা, এটা 44 নম্বর, তোমরা তার সাথে নরম ভাবে কথা বলবে, হয়তো সে উপদেশ গ্রহণ করবে। এর পরের লাইনটা আরো মারাত্মক। এটাই কোরআন, দ্যাটস দ্য কোরআন, যে উপদেশ গ্রহণ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফিরআউন উপদেশ গ্রহণ করতে পারে, তোমরা তার সঙ্গে নরম কথা বলবে। ফিরআউন কি জিনিস মুসা আলাইহিস সালাম বলছে, আমি আশঙ্কা করছি আমাকে মেরে দেবে, তারপরের লাইন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন না যে ফিরআউন উপদেশ গ্রহণ করবে কিনা? কোশ্চেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির আগে থেকেই জানেন ফিরআউন উপদেশ গ্রহণ করবে না। তার সত্ত্বেও মুসা আলাইহিস সালামের যে দায়িত্বটা, ওই যে বললাম তোমার যে দায়িত্ব আছে সেই দায়িত্বটা তুমি টু দা পারফেক্ট করো। তুমি তোমার অন্তরে এই ধারণা নিয়ে যেও না যে মুসা ঈমান আনবে না, তাহলে তুমি তোমার সত্যতার দিক থেকে সরে যাবে। তোমার দায়িত্ব হচ্ছে তাকে একজন মানুষ হিসেবে, আল্লাহর বান্দা হিসেবে তাকে যে তুমি এই দাওয়াতের প্রেজেন্টেশন করবে, নরম ভাবে তুমি কথা বলো, হয়তো সে উপদেশ গ্রহণ করবে। আল্লাহ এই কথাটা বলাটাও একটা, যেহেতু তোর কত বান্দার উপর অত্যাচার করেছে, তারপরে আল্লাহ যে এই কথাটা বলতে পারতে, তার লেভেলটাকে বুঝতে হবে যে সে কোন লেভেল অবস্থান করছে। এক্সাম্পল দেবো বোঝার জন্য। তো কোন লেভেলে সে অবস্থান করছে সেই জায়গা থেকে বলছে হয়তো সে উপদেশ গ্রহণ করবে, তুমি তার সঙ্গে নরম ভাবে করবে, যেটা আমরা হলে মানে আমরা কল্পনা করতে পারি না। তারপর আরেকটা এক্সাম্পল দিই, যেটা হচ্ছে নূহ আলাইহিস সালাম, নূহুর ঘটনা। এটা 71 নম্বর সূরার মধ্যে এসেছে। তখন এটা 26 নম্বর আয়াত। নূহ বলল, হে আমার রব, জমিনে, নূহ আলাইহিস সালাম এই দোয়াটা করেছিলেন। নূহ বললেন, হে আমার রব, জমিনের ওপর কোনো কাফিরকে অবশিষ্ট রাখবেন না। আপনি যদি তাদেরকে অবশিষ্ট রাখেন তবে তারা আপনার বান্দাদের পথভ্রষ্ট করবে এবং দুরাচারী কাফির ছাড়া আর কারোর তারা জন্ম দেবে না। হে আমার রব, আমাকে, আমার পিতামাতাকে এবং যারা ঈমান এনেছে নারী পুরুষকে তাদের করে ক্ষমা করুন এবং ধ্বংস ছাড়া আপনি জালিমদের কিছুই বাড়াবাড়ি করবেন না। এটা হচ্ছে নূহ আলাইহিস সালাম দোয়া করেছে। আমরা যে বলি আল্লাহ কি আযাব পাঠায়, ইয়ে পাঠায়, এটাও আছে। আবার মুসা আলাইহিস সালাম এটাও আছে, সেটা বলবো না টাইমের সাপেক্ষে। নবীরা বিরক্ত হয়ে আল্লাহর কাছে দোয়া করেছে। আল্লাহর ধৈর্যটা কোন লেভেলে, এই কারণে আয়াতটা নিয়ে যে নবী তিনি দোয়া করছেন যে এদের করে তুমি ধ্বংস করে দাও, এদের ধ্বংস না হলে এদের বংশের জন্য সবকটা কাফের হয়ে যাবে, অত্যাচারী হয়ে যাবে। এটা ডকুমেন্ট। আল্লাহ তখন দোয়া করে তারপরে আযাব পাঠিয়েছে। আল্লাহর বান্দাদের করে অত্যাচার করছে, আল্লাহ কিন্তু দেখছে, আল্লাহ কিন্তু ধৈর্য হারায়নি। তার জাস্টিসটা কোন দিকে বলো, কম্পিউটার, তিনি হচ্ছেন পারফেক্ট কম্পিউটার, তাকে বোঝা যায় না, তাকে এই কোরআন দিয়ে কিছুটা উপলব্ধি করে যায়, তার জাস্টিস এত তীব্র। তো সেইখানে নূহ আলাইহিস সালাম আসতে গেছে, এখানে 89 নম্বর আয়াত, 10 নম্বর সূরা ইউনূস। মুসা আলাইহিস সালাম বলছে, তুমি ফিরআউনকে এত সম্পত্তি, এত টাকা পয়সা দিয়েছো, সে জমিনে এই কারণে দিয়েছো যে এদের উপর অত্যাচার করবে, তুমি ওদের উপর মানে আঘাত আনো, কারণ আল্লাহ তোমার দোয়া কবুল হবে। এটা কোরআনের মধ্যে ডকুমেন্টেড আছে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে তাদের উপর আযাব পাঠিয়ে। তাহলে এই যে আমি কথাটা বললাম, আল্লাহ জাস্টিস ইবলিসকে আল্লাহ পারমিশনটা দিয়েছে আমাদের করে দেখানোর জন্য, ফার্স্ট রিজন নয়, এটা হচ্ছে আল্লাহর জাস্টিস। আমরা যে আল্লাহকে দোষারোপ করি এই জায়গা থেকে, নিজের অজান্তে, নিজের ভুলে অনেক সময় আল্লাহকে দোষারোপ করে, আল্লাহ এগুলো কেন করলেন, ইবলিসকে কেন পারমিশন দিলেন, এটা আমরা নিজেদের অজ্ঞতার কারণে, বোঝার কারণে করে ফেলি। কিন্তু আল্লাহর যে মহত্ব, আল্লাহর যে বড়ত্ব, আল্লাহর যে বিশালত্ব, তাকে বুঝতে পারলে আমরা বুঝতে পারবো যে আমরা তার তুলনায় কিছুই নয়। ইবলিসকে আল্লাহ এই কথাটার পারমিশন দিয়েছে যদি এই কথাগুলো বুঝতে পারি যে সেই যোগ্য বলে তাকে এই পারমিশনটা দিয়েছে। ঘটনা তার পরম্পরা অনুযায়ী ঘটবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে জবরদস্তি করে কোনো কিছু করান না। তিনি ন্যায় সঙ্গত ভাবে যেটা হয়, আসল কথা কি, ন্যায় সঙ্গত ভাবে যেটা হয় সেই জিনিসটাই করেন, কিন্তু তার ন্যায় পরায়ণতাটাকে বোঝার মতো ক্ষমতা আমাদের নেই। এই ক্ষমতাটা ল্যাক করার কারণে আমরা যেহেতু ইমোশনাল, আমরা যেহেতু বললাম সততাটা আমাদের কানেক্টেড জিনিসের সঙ্গে দেখতে ভালোবাসি আমরা, সেই কারণে আল্লাহর সততার সঙ্গে আমরা কানেক্ট করতে পারি না, আর মনে করি আল্লাহ আমাদের ওপর কোন রূপ অন্যায় করছেন, অবিচার করছেন, এইরূপ ধারণা আমাদের মধ্যে থেকে। আল্লাহ কোন রূপ যদি কোরআন ভালোভাবে বোঝা যায়, আমি যেটুকু অনুভব, কোন রূপ অন্যায় করেন, তার জাস্টিস অত্যন্ত তীব্র, সে আমাদের বোঝার ভুল। আমরা এমন এক জায়গায় আটকে আছি যে জায়গা থেকে হয়তো আল্লাহ যদি কখনো বার করে তখন বুঝতে পারবো। এই উদাহরণটা যদি বুঝতে হয় যে কেন বলছি, যে ওয়ান অফ দ্য মার্ভেলাস আয়াত, যদি কেউ আছে, অনেকে হয় তার নিজের অধীনস্থ কর্মচারী আছে, তার আন্ডারে বা তার ছেলে মেলে যাই অধীনস্থ আছে, তাই খুব যে ভালোবাসে, তাকে বড় করেছে, অনেক বড় করেছে,
একদিন সে বড় হয়ে সে তারপরে তার একটা গুরুত্বপূর্ণ আদেশ তাকে দিয়েছে যে তুমি এটা পালন করো। তখন সেই ব্যক্তিটা তাকে চ্যালেঞ্জে, তুমি কে হে, তুমি আমাকে আদেশ দেবার তুমি কে? ঠিক আছে, তার অবদানটা বলছে, তার অবদানটা ভাবতে হবে, তার অবদানটা দারুণ। তাকে এইখানে নিয়ে আসার জন্য এই ব্যক্তিটার অবদানটা বিরাট। ফার্স্ট হচ্ছে পয়েন্ট হচ্ছে এটা, যে অবদানটা তার বিরাট। তো সেই ব্যক্তি যখন ওই পয়েন্টে পৌঁছেছে, তখন সে ব্যক্তি একটা তাকে আদেশ করছে। সেই আদেশের মুখে দাঁড়িয়ে এই ব্যক্তি বলছে, তুমি কে হে আমাকে এই আদেশ করা? এটা কিন্তু আমরা পার্সোনালি আমাদের জীবনে ফিল করি। তো সেই মুহূর্তে অনেস্টলি ভাবে আমার অন্তরে কি হলো, তাকে জিজ্ঞেস করবো তুমি কেন আমাকে এই কথাটা বলছে? এই কথাটা জিজ্ঞেস করার মতো আমার মানসিকতা থাকবে, না তাকে ঠাঁস করে একটা চল লাগাও? কোনটা মনে হলো? যাকে আমি এতটা জায়গায় নিয়ে এলাম, সে আজকে আমাকে এই ধরনের কোয়েশ্চেন করছে, এই ধরনের কোয়েশ্চেন করছে, এটাকে মেনে নিয়ে যায়? এটা কখনোই একটা সাধারণ মানুষেরকে মেনে নেওয়াটা অত্যন্ত চাপ। সে হয়তো খুব জ্ঞানী বুদ্ধিমান, তার কথাটা হচ্ছে আমার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবলিসকে কোন জায়গায় নিয়ে গেছে? সে একটা সাধারণ জিন, সেইখান থেকে তাকে একটা বিরাট বড় একটা জায়গায় নিয়ে গেছে। সে আল্লাহর ক্ষমতাকে দেখেছে, আল্লাহ কি করতে পারে না করতে পারে, তাকে আল্লাহ কি দিয়েছে সেটাও সে ভালোভাবে অনুভব। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলছে সিজদা করো আদম। হতে পারে যে আদম তার থেকে বড় খারাপ পরে, বলছে আমি তাকে কেন, তুমি আল্লাহকে শিখাবে, তুমি আমাকে কথা বলবে, আমি তাকে সিজদা করবো না। এই যে করলো না, তা আল্লাহ তাকে কারণটা জিজ্ঞেস করছে। আমি যে এই জিজ্ঞেস করার জন্য যে ধৈর্যটার প্রয়োজন, ওই ধৈর্যটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এখানে একটা প্রতিশ্রুতি দেয়, যে কি অপরিসীম ধৈর্য, যেটা নূহ আলাইহিস সালামের দোয়াতে দেখতে পেলাম, যে কতটা ফেজা হলে একটা নবী নূহ আলাইহিস সালাম এরকম মারাত্মক দোয়া করতে পারে, যে তাদের বংশে যারা যেন তাদের বলে তুমি ভঙ্গ জালিম জন্ম তাদের করে তুমি ধ্বংস করে। কোন পর্যায়ে গেলে একটা মানুষ এই দোয়া করতে পারে? তবে আল্লাহ তাদের উপর তার আযাব পাঠিয়েছেন। তেমনি ইবলিস অত আল্লাহ নিয়ামত ভোগ করার পরে, স্বয়ং ডিরেক্ট সম্পর্ক ওখানে আল্লাহর সঙ্গে, এই ভোগ করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কোশ্চেন করছে, তার আনুগত্য, তার অধিপত্য নিয়ে প্রশ্ন তুলছে, যেটা একটা হায়ার লেভেলে থাকা ব্যক্তির পক্ষে না, ইট ইজ ভেরি মাচ ইম্পসিবল। আপনারা যারা হয়তো এই পর্যায়ে আছেন, এই জিনিসটা জীবনে হয়তো ফিল করে থাকবেন, যখন যাকে এত বড় তুলেছেন, একটা অথরিটির পর্যায়ে পৌঁছে গিয়েছে, সমস্ত সৃষ্টির সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আবার চ্যালেঞ্জ করছে। সেইখানে দাঁড়িয়ে আল্লাহ কি অপরিসীম ধৈর্য, যে তিনি ইবলিসকে কোশ্চেনটা করছে যে তুমি কেন সিজদা করলে না। তাকে একটা অপরচুনিটি কিন্তু দিল। আল্লাহ এটা বললো না তুমি এখান থেকে ডিরেক্ট বেরিয়ে যাও, তাই কিন্তু একটা অপরচুনিটি আল্লাহ। আমরা এটা বুঝতে, আমাদের মনে হবে আল্লাহ এটা আমাদের দেখানোর জন্য এগুলো করছে, না, এটা আল্লাহর ওই কম্পিউটিং জাস্টিসের মাধ্যমে, এতটাই তার তীব্রতার জাস্টিস, যে এই জাস্টিসের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ধৈর্যের মাধ্যমে তিনি ইবলিসকে এই অপরচুনিটিটা দিয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ধৈর্যটা হচ্ছে এই পর্যায়ে অসীম, তিনি ধৈর্যবান, যে তিনি মানুষকে এইভাবেই অপরচুনিটি দেন, তার সৃষ্টিকে এইভাবেই অপরচুনিটি দেন। তুমি অহংকারী না, অধিকতর উচ্চ মর্যাদা সম্পন্ন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোশ্চেনও তাকে জিজ্ঞেস করেছিলেন যে তুমি কি কারণে তুমি এটা করলে, যে আমি তার থেকে শ্রেষ্ঠ। হ্যাঁ, এই পয়েন্টটাকে আমরা ধরতে পারি যে আল্লাহর সেকেন্ডারি যে রিজন ছিল কোশ্চেন করার, যে আমাদের ঘরে এটা জানানোর যে তোমাদের যে শত্রু, তার শত্রুতার কারণটা কি, যাতে তোমরা বুঝে নিতে পারো পৃথিবীর ইতিহাসে। আমি যখন কোরআন যখন আসছে ডকুমেন্টেড হয়ে, তখন আমাদের সামনে ইবলিস কেন আমাদের শত্রু, সেই কারণটাকে বুঝে যেন আমরা নিতে পারি, সেই অনুযায়ী যাতে আমাদের জীবনে প্রস্তুত রাখতে পারি, সেটার একটা ডকুমেন্টেশন, একটা কারণ, সেকেন্ডারি কারণ যদি আমরা অনুভব করি। যেটা বললাম যে সেখানে ইবলিস বললো কি, যে আমি শ্রেষ্ঠ। তারপর প্রত্যেকটা আয়াতই এখানে মারাত্মক আয়াত, আমি শ্রেষ্ঠ। তো বিধায় হচ্ছে আজকে আর সময় নেই, এই শ্রেষ্ঠ বলার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রিয়াকশনটা ইনশাআল্লাহ পরের জুমুরাল সাধারণ ওটা একটু বড় আলোচনা আছে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন, যে ইবলিসের দোয়া কিন্তু
বললো যে আমাকে অবকাশ দিন, আল্লাহ কিন্তু তাকে অবকাশ দিয়েছিলেন। এটা আমরা মনে করছি যে ইবলিসকে দিয়েছিলেন, তা না, এটাও কিন্তু একটা আল্লাহর ওই জাস্টিসের মধ্যেই পড়ে। ইবলিসকে তিনি কিন্তু একটা অপরচুনিটি দিলেন, সেই অপরচুনিটি ইনশাল্লাহ পরে সপ্তাহে আলোচনা করবো। আজকে তো সময় প্রায় সমাপ্ত হয়ে গেছে, তার একবারে এই আয়াতটাকে শুনিয়ে নি, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে ইবলিসের লাস্টে করে আলোচনা ছিল, আর 1 মিনিট হয়তো আছে। আল্লাহ তাআলা বললেন, এটি সত্য এবং আমি সত্যই বলে থাকি, তোমাকে দিয়ে এবং তাদের মধ্যে থেকে যারা তারা অনুসরণ করবে তাদের করে নিশ্চয়ই আমি জাহান্নাম পূর্ণ করব। ঠিক আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইবলিস যখন বললো যে আমি তাদের করে পথভ্রষ্ট করলো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন, যে আমি সত্য কথা বলছি। এটা ফার্স্ট দিন বলেছে, এটা সব থেকে মারাত্মক আয়াত, কিয়ামতের মুখে এই আয়াতটাই হয়তো আমাদের সবথেকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলে দেবে। তাই আল্লাহ আমাদের করে যে কিতাব পাঠিয়েছেন, তিনি যে বক্তব্য রেখেছেন, কিন্তু আমরা অনুভব করি, কারণ এক কঠিন সময় কিয়ামতের মাঠ, সেই মাঠে যেন আমরা সকলে সফল হতে পারি এবং শয়তানের প্ররোচনা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। ওয়া রাব্বুল আলামিন, সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।